হবে, আর্জেন্টিনার হয়ে আসবে দেখবেন নিকো পাস, ওকে কেন্দ্র করে দেখবেন আর্জেন্টাইন নতুন সিস্টেম রচনা হয়েছে, মানে এবং ভিনিসিয়াস ব্রাজিলের নেক্সট স্টার বা নেক্সট ক্যারিয়ার হওয়ার জন্য ভিনিসিয়াস রেডি। জন্য শেষ বিশ্বকাপ, মেসির শেষ বিশ্বকাপ, যদিও মেসি এখনো টুর্নামেন্টে টিকে আছে, মানে লেজেন্ডদের মধ্যে লাস্ট ম্যান টিকে আছে, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, মনে হয় ফাইনাল পর্যন্ত টিকে থাকবে তার লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ইভেন ইফ এটা হ্যারিকেনের জন্যও লাস্ট ওয়ার্ল্ড কাপ হইতে পারে। সো মানে সব কিছু মিলায়ে এখন আমরা এমন একটা জায়গায় আসছি, এই বিশ্বকাপ একটা গোটা জেনারেশনের সমাপ্তি বলতে পারেন। রাইট, মানে হামেস রদ্রিগেজ, মানে বলতে ভুলে গেছি, হামেস রদ্রিগেজ জি, গোটা একটা জেনারেশনের শেষ বিশ্বকাপ হতে চলেছে এটা, মানে এবং এটা আমরা যারা ফুটবল দেখে বড় হয়েছি আমাদের জন্য কিছুটা হার্ট ব্রেকিং। ধরেন সালা, তারপরে লুকা মডরিচ, মডরিচ, হামেস রদ্রিগেজ, রোনালদো, নেইমার, তারপরে সালাহ, নেইমার, তারপরে মানে অনেক প্লেয়ার আসলে, মেবি মানজুকিচও খেলছে এবার, তারপর লুকা জোভিচও, না জোভিচ না সরি, যে ক্রোয়েশিয়ান আরেকটা আছে মডরিচের পাশাপাশি অনেক সিনিয়র, এরকমও খেলছে, মানে অনেকগুলা প্লেয়ার যাদেরকে আমরা দেখে দেখে গ্রো করেছি, ওরাই এই বিশ্বকাপে, ও ক্যাসিমিরো, ক্যাসেমিরো, হ্যাঁ মানে এই বিশ্বকাপের ইয়াতে তারা হারায় যাবে, মানে আসলে নতুন একটা জেনারেশন চলে আসছে এখন। দেখেন আপনি পাউ কুবার্সির নাম শুনতেছেন ডিফেন্ডারদের মধ্যে, তারপরে মিডফিল্ডারদের মধ্যে আপনি বুয়াদ্দি চলে আসছে, মানে এই টাইপের নতুন নতুন জেনারেশন রাইজ করবে, আর পুরনো অনেক মানুষজন ঝরে গেছে এখন নতুন করে ফুটবলে। আফটার মেসি যদি চলে যায় তাহলে একেবারে এই ওয়ার্ল্ড কাপটা বলতে পারেন হল্যান্ড, এমবাপ্পে, লামিন ইয়ামাল, ভিনিসিয়াস, এদের যুগটা শুরু হইলো বলে, এই বিশ্বকাপ থেকেই এদের যুগটা স্টার্ট হয়ে গেল এবং ফুটবল অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। মনে হয় কিনা যে এরকম যে ক্রেজটা, এই ক্রেজটা আসলে তারা ক্রিয়েট করতে পারবে, যেহেতু আমার কাছে মনে হয় যে আরেকটু বেশিই পারবে, কারণ ইয়াঙ্গার জেনারেশন লেজেন্ডদেরকে শেষটা দেখে ফেলছে না, এবার নতুনদের মাঝে সেই পুরনো লেজেন্ড খুঁজতে খুঁজতে ফুটবলের প্রতি ভালোবাসাটা বাড়বে, আর এটা বাড়ার কারণে সবার আলাদা আলাদা ফ্যান বেস বাড়বে। আপনি বিশ্বাস করেন আর না করেন, হল্যান্ডের একটা ফ্যান বেস বাড়ছে, চরম লেভেলে, মানে ওই যে দুটো অ্যাকশন এবং লিড টিমকে লিড করা, ক্যারি করা এবং যে পার্সোনালিটিটা সে শো করেছে, এই জায়গাটাতে ইয়াং একটা জেনারেশন কিন্তু ইন্সপিরেশন পাচ্ছে, যে মানে এইরকম একটা ক্যারেক্টারও হতে পারে এবং আমি তার ফ্যান হব, মানে মানে হল্যান্ডের ফ্যান। আবার এমবাপ্পে যে নেচার শো করছে ওয়ার্ল্ড কাপে এসে, তো ধরেন এমবাপ্পে একটা বিশাল ফ্যান বেস পাবে, বিশেষ করে তার ক্লাব পর্যায়ে থেকে শুরু করে ওভারঅল একটা ক্লাব পর্যায় থেকে শুরু করে ধরেন মেসির কিছু ফ্যান বেজও এমবাপ্পে পাবে, কারণ মেসির সাথে এমবাপ্পে খুব টো ফাইট দেখাইছে শেষ পর্যন্ত। আবার ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় একটা ফ্যান বেজও এমবাপ্পে পাবে, মানে এরপরে ধরেন বার্সেলোনা বেসড হওয়ায় লামিন ইয়ামাল একটা ভালো বেস পাবে, এবং ভিনিসিয়াস ব্রাজিলের নেক্সট স্টার বা নেক্সট ক্যারিয়ার হওয়ার জন্য ভিনিসিয়াস রেডি। সো একটা জেনারেশন আবার এদের কথা বলবে, আর্জেন্টিনার হয়ে আসবে দেখবেন নিকো পাস, ওকে কেন্দ্র করেই দেখবেন আর্জেন্টাইন নতুন সিস্টেম রচনা হয়েছে, মানে আবার আগামী ওয়ার্ল্ড কাপ দেখবেন জমে গেছে, খুব স্বাভাবিক, মানে এটা তো থাকে ওয়ার্ল্ড কাপের একটা ক্রেজি আলাদা। আর যারা 4 বছর পর খেলা দেখে আমি ওনাদেরকে অনেক সম্মান করি, কারণ উনারা না আসলে এই ক্রেজটা আসলে জমে না, মানে খুব ভালো দুর্দান্ত, মানে এই আলোচনাগুলা, ট্রলগুলা, মিমসগুলা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত খুবই মজার আসলে, কিন্তু যখনই আসলে এটা মারামারি হাতাহাতিতে চলে যায় তখন যায় জিনিসটা খুবই এবং মারামারি হাতে করে কিন্তু 4 বছর পর যারা আসে তারাই